সেহরি থেকে ইফতার। আমন্ত্রণ জানাচ্ছি ট্যাং সেহরি থেকে ইফতারে। সারা দেশ থেকে আমন্ত্রিত দর্শকদের রেসিপি নিয়েই আমাদের এই সেহরি থেকে ইফতার আয়োজন আমরা সাজিয়েছি। সারা দেশ থেকে যারা রেসিপি পাঠিয়েছেন আমি তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। রান্না একটা শিল্প, আর এই শিল্পের যারা কদর করছেন, বিশেষ করে আমি মাছরাঙা টেলিভিশন এবং ট্যাং এই উদ্যোগের জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমরা যে কাজই করি না কেন আমরা কিন্তু সবাই তার স্বীকৃতি চাই, তখন সেটা প্রত্যেকেরই ভালো লাগে। তো এই প্রাপ্তিটা আমার কাছে একটা স্পেশাল মনে হচ্ছে। আমার খুবই ভালো লাগছে যে মাছরাঙা টেলিভিশন এ ধরনের একটা মানে রান্না সারা দেশ থেকে রেসিপি আহ্বান করেছে। ট্যাংকেও আমি ধন্যবাদ জানাবো যে তারা এই উদ্যোগটা মাছরাঙার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে জানার একটা সুযোগ করে দিচ্ছে। রন্ধন শিল্পী আমি বলবো যারা রেসিপি পাঠিয়েছেন, অনেক চমৎকার সব রেসিপি আমরা দেখেছি নামের দিক থেকে, এবং রেসিপিতে যে উপকরণগুলো ব্যবহার করেছে তার মধ্যেও প্রচুর ভেরিয়েশন আছে। কিছু আছে ফুড ভ্যালুগুলো সেখানে তারা চেষ্টা করেছেন একসাথে রেখে রেসিপিটা পাঠানোর জন্য। আমি যেহেতু পুষ্টিবিদ, পুষ্টির ব্যাপারগুলো আছে কিনা, যে সত্যি এই রেসিপিটা খেলে তার শারীরিক কোনো মানে ইয়ে হবে কিনা, উন্নতি হবে কিনা, মানে সে পুষ্টি পাবে কিনা, এটা আমি দেখেছি যে প্রত্যেকটা আইটেমের পুষ্টিকর কিনা। আমার কাছে একটু মানে খুব ভালো লেগেছে যে কিছু কিছু রেসিপির নাম কখনো আমি শুনিনি, সেগুলি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমরা সবাই জানতাম যে রান্না শুধু খাবারের জন্য এবং তাদের গণ্ডি শুধু পাকঘরে, এটাই ছিল মূলত মেয়েদের স্বীকৃতি। কিন্তু আজ কিন্তু সেটা নেই। আজ এই বিভিন্ন কোম্পানি এই যে রান্নার এই প্রতিযোগিতা করাতে তারা এগিয়ে এসেছে এবং তারা রান্নাকে রিসার্চ করতে শিখেছে। তারা নর্মাল রান্নাকে কিভাবে নতুনত্ব আনা যায় সেদিকে মানে খুবই সচেতন হয়ে গেছে। প্রচুর সাড়া পেয়েছি, বিশেষ করে ঢাকার বাইরে থেকে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। তার মধ্যে আমার একটু আশ্চর্য লাগছে যে আজকাল যে ইয়াং জেনারেশন তারা যেন মনে হচ্ছে যে এগিয়ে আসছে রান্নার ব্যাপারে। আজ আমরা এই যে এখানে এসেছি যে রেসিপিগুলো বাছাই করতে, ট্যাং দিয়ে যে এত সুন্দর সুন্দর রেসিপি হয় আসলে রান্নার জগতে থেকেও হয়তো ভাবতে পারিনি। আসলে আমার খুব ভালো লাগছে যে আমার বাংলার বোনেরা মায়েরা মানে মানে তারা রিসার্চ করে করে বিভিন্ন রান্না বের করছে। এটা সত্যি খুব আনন্দের বিষয়। কম্পিটিশনের জন্য কিন্তু সবাই আগ্রহী এবং সবাই চান যে তার রান্নাটা সারা বাংলাদেশের মানুষ দেখুক, শিখুক। আমার কাছে মনে হয়েছে যে একটু অন্যরকম, একটু ভিন্ন স্বাদের রেসিপি যদি লোককে দেয়া যায়, খাওয়ানো যায়, এটা আসলে
মাছরাঙ্গা টেলিভিশন এবং ট্যাংয়ের উদ্যোগে যে ব্যাপারটা ঘটছে, এটা সত্যি এটা মহৎ উদ্যোগই বলতে পারি। আমি প্রথমে আপনার নাম জানতে চাই, এবার যে রেসিপিটা তৈরি করে দেখাবেন সেটার নাম। আমি হচ্ছে রিফাত, আমি এসেছি চট্টগ্রাম থেকে। আমি দেখাবো ক্রিসপি চিংড়ি বল। আপনি শুরু করেন। আপা প্রথমে চিংড়ি কিমাগুলো আমি নিচ্ছি একটা বাটিতে। থ্যাংক ইউ। খুব ভালো একটা কনসেপ্ট, চিরা আছে না, খুব ঝটপট সুন্দর একটা রেসিপি, আমার খুব পছন্দ হয়েছে। কালারটাও বেশ মানে খুবই চমৎকার হয়েছে, গোল্ডেন একটা মানে সোনালি ব্রাউন কালার এসছে। আপা এই নেন আমার ক্রিসপি চিংড়ি বল। বাহ, দারুণ চমৎকার, ইফতারির জন্য খুবই মুখরোচক একটা রেসিপি হবে। ময়দা 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার, নারকেল বাটা, নারকেলটা 1 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, চালের গুঁড়ি, সবশেষে আমরা একটু চিনি দিব। আচ্ছা, তার মানে সুইট ভাবটাও আমরা পেয়ে যাচ্ছি এখানে। 1 চা চামচ। আমরা টুথপিকের কাঠি আছে, এই কাঠির মধ্যে এক একটা কাঠিতে আপেলগুলো গেঁথে নিব। ফলের ব্যবহার করা প্রয়োজন আমাদের বিভিন্ন খাবারে। আমরা দেখা যায় শুধু এইভাবে আমরা একটা একটা করে সব আপেলগুলো ভেজে নিই। এর উপরে আমরা মিনি চকলেটগুলো আছে একটু গলিয়ে দিতে পারি। আমি এখানে একটু চকলেট পাউডার ইউজ করছি। তৈরি হয়ে গেল আমার আপেল পপ। তুমি বলো তোমার কি কি লাগবে। প্রথমে গরম পানি লাগবে, ময়দা নিব, লবণ দিয়ে নিচ্ছি, তারপর আমি একটু তেল দিয়ে আমরা এরপর পানি দেব, প্যানে তেল দিলাম, সামান্য। এখন পেঁয়াজ, আদা বাটা, জিরা দিব, এরপরে আমরা কিমাটা ঢেলে দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপর আমরা এখানে দেব মরিচ বাটা, গরম মশলা গুঁড়া সামান্য, এরপর দিব আমরা লবণ। এই পুরটা এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে। আপু তৈরি হয়ে গেল মজাদার মচমচে রমজানের ঝটপট ইফতারি। আমার নাম তুষা, আমি তৈরি করব আজকে মৌসুমী ফলের টক দইয়ের মিক্সড সালাদ। আমি এখানে সব রেডি করে রেখেছি, আপনি শুরু করেন। আমি আম নিচ্ছি, কলা নিচ্ছি, পেয়ারা নিচ্ছি, খুবই ভালো, আপেল নিচ্ছি, আপেল। আচ্ছা, এর সাথে দিচ্ছেন টক দই, পুদিনা বাটা 2 চামচ, লেবুর রস 1 চামচ। এখন কি সব একসাথে মিক্স করব। চিনি 2 চামচ। আমি এখন সার্ভ করব। আচ্ছা, আমি গার্নিশের জন্য একটু আনারস, সাইডে কলা, একটু খেজুর। আপা হয়ে গেল আমাদের মিক্সড সালাদ। খুবই চমৎকার। আপনার নামটা আর আপনি যে রেসিপিটা তৈরি করবেন তার নামটা বলুন। আমার নাম হচ্ছে কাউসার বানু, আমি হচ্ছে রেসিপি ফুলপুরি। ফুলপুরির উপকরণ সব রেডি আছে এখানে, আপনি এবার তৈরি করেন। 1.5 কাপ পানি, লবণ স্বাদ মতো, না হলুদ সামান্য, একটু নেড়ে দিতে হবে। আদা পেস্ট, রসুন পেস্ট। এখন আমি চালের গুঁড়ি নিব, মানে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি পুর তৈরি করব। গাজর কুচিটাকে আর হচ্ছে ওর মধ্যে একটু সামান্য লবণ দিব। আচ্ছা, আমি আপনার ভাজার জন্য তেলটা রেডি করে দিচ্ছি। 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা দিলাম। আচ্ছা, ডিম, হ্যাঁ,
এখন সেই আমি মিশ্রণটা মিশ্রণটা এর মধ্যে করে দিয়ে দেব। দিবেন। জি। হয়ে গেছে, তুলে জি। নিন। তেলটা ই করে নিতে হবে। এই যে আমার তৈরি হয়ে গেল ফুলপুরি। বাহ, চমৎকার, দেখতেও সুন্দর, ইফতারির সময় খেতেও ভালো লাগবে। তো আজকে আপনি কি রেসিপি দেখাচ্ছেন আমাদের? আমি দেখাচ্ছি শাহি পাক্কি বিরিয়ানি। আমরা প্রথমে তেল দিব, তেল আর ঘি, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হলে আমরা দিব আদা বাটা, বাদাম বাটা, গরম মশলা, এলাচ, দারচিনি, একটু পানি দিব। আমরা দিব সিদ্ধ করা মাংসটা। এখন দিব লবণ, টমেটো সস। তো এটা বিশেষত হচ্ছে কাঁচামরিচ, আচ্ছা, আলু বোখারা, কিশমিশ, টেস্টের জন্য একটু চিনি। দমে রাখতে হবে 10 মিনিট। ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমরা পোলাওটা দিতে পারি। মাওয়া দিচ্ছি, কিশমিশ, চিনি, না ভালো। আপনার তৈরি হয়ে গেল শাহি পাক্কি বিরিয়ানি। আমি এসেছি রাজশাহী থেকে, আর আমার রেসিপির নাম হচ্ছে শাস্ত্রিক শাস্ত্রিক কাঠি কাবাব। এখানে সব গুছিয়ে রেখেছি, আপনি চলে আসেন। আজকে আপনি রান্না করবেন, আমি আপনাকে সাহায্য করব। এটা কি পেঁপে, দিচ্ছেন? পেঁপে, পেঁপে বাটা, জি। লেবুর রস, আর দিচ্ছেন কাঁচামরিচ বাটা, হ্যাঁ, যে কাবাবের মশলা, লবণ। সব একসাথে কি করতে হবে? একসঙ্গে মাখিয়ে নিব। আচ্ছা, ক্যাপসিকাম, জি, ক্যাপসিকাম মাখিয়ে নিলাম। পেঁয়াজ খোসা ছাড়ানো আছে। আমি এখন ওই যে মাংসগুলো যে মাখিয়ে, হ্যাঁ, গাচ্ছি। ওই যে শাস্ত্রিক ঠিক গরম তেলে এখন দিয়ে দিলাম। হয়ে গেছে, হয়ে গেছে আমাদের শাস্ত্রিক কাঠি কাবাব। তো এই যে হয়ে গেল আমার শাস্ত্রিক কাঠি কাবাব ইফতারের। আমাদের আজকের অতিথি এসেছেন বরিশাল থেকে। আমার নাম ফারিয়া। আমি যে রেসিপি আজকে তৈরি করব তার নাম হচ্ছে কর্ন চিজ বলস। আমি প্রথমে এখানে 1 কাপ আলু সিদ্ধ দিব, আধা কাপ সিদ্ধ কর্ন, আধা কাপ ক্যাপসিকাম কুচি, গ্রেটেড চিজ, এটা দিব আধা কাপ, অল্প একটু লবণ দিব, আধা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ময়দা দিব, এটা জাস্ট বাইন্ডিং এর জন্য। আচ্ছা, কর্নফ্লাওয়ার টেবিল চামচ। এখন এই সবগুলো মিক্স করতে হবে একসাথে। একটু ময়দা আর কর্নফ্লাওয়ার মিলে একটা ব্যাটার তৈরি করে নিব। আচ্ছা, গোল গোল বল তৈরি করে নিতে হ্যাঁ, হবে না? এটা মানে জাস্ট চপের মতন চ্যাপটা করলেও হবে। ব্যাস, এটার ব্যাটারটা খুবই ঘন করতে হবে। ব্রেড ক্রাম্পটাতে খুবই ক্রিস্পি হবে জিনিসটা। সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম না। এই যে আপা, হয়ে গেল কর্ন চিজ বলস। খুবই চমৎকার, আমার কিন্তু খুব ভালো লেগেছে। দর্শক, ইফতারির জন্য এটা একটা চমৎকার আইটেম।